আসসালামাইকুম। সময় তো ভিউয়ার্স, যারা সৌদি আরব নতুন আসতে চাচ্ছেন তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করি ভাই। এই যে কাগজপাতি, প্রচুর পরিমাণ কাগজ লাগে, 7টা কাগজ লাগে। সাপ্লাইতে দৌড়াতে ঘাম ধরাইতে জীবন শেষ হয়ে যাচ্ছে, তাও কাম মেলে না। কাম মেলে তো কাম বেশি দিন হয় না, 10 দিন 15 দিন, তারপরে রিলিজ করে দেয়। এই হলো বর্তমান পরিবেশ এখন সৌদি আরবে। ঠাটা পড়া রোদের মধ্যে মনে করেন কাম খুঁজতেছি, 50 ডিগ্রি তাপমাত্রা, তারপরেও মনে করেন কাম পাওয়া যাচ্ছে না। এই যে একখানে ডিমান্ড দিয়েছিল, দৌড়ে চলে আসলাম, আস্তে ডিমান্ড শেষ। না হয়তো তাদের দালাল থাকে, দালালের কল দিয়ে দেয়, তারা সেই সব লোকজন নেয়। আর বাদ বাকি যারা কোনো দালাল ধরে না, তাদের জন্য কাজ পাওয়া নতুন লোকের জন্য খুব কষ্টকর। আর যারা পুরাতন লোক আছে তারা কাজ পাচ্ছে। এই হলো পরিবেশ। নতুন লোকের জন্য সৌদি আরব খুব কষ্টকর পরিবেশ। এই যে দেখেন, আমি ভিডিওতে প্রায় যা শেয়ার করি, দেখেন কাজে গিয়েছিলাম, 10 দিন মতো কাজ হয়েছে, তারপরে কাজ শেষ হয়ে গেছে, তারপর চলে আসছি। আবার এই যে জুবাইল, সৌদি আরব দাম্মাম জুবাইল, আবার আসছি, আবার কাজ খুঁজতেছি। গরমের মধ্যে ঘামে গোসল হয়ে যাচ্ছে, তাও কাজ মিলতেছে না। এই হলো সৌদি আরবের পরিবেশ। যারা নতুন আসবেন তারা অবশ্যই স্ক্যাপ হোল্ডার, ভালো কাজ, স্টিল ফিক্সার, কার্পেন্টার, মেশন, এইগুলো কামকে শিখে আসবেন। না হলে সৌদি আরব আসলে কষ্টের কোনো সীমা নাই। আর হিন্দি ফুল শিখে আসেন, বাংলাদেশ থেকে যে ইন্টারভিউ দেওয়ার উপযুক্ত সেরকম সব কিছু শিখে আসবেন, না হলে জীবন শেষ হয়ে যাবে। সৌদি আরবে খুবই কষ্টকর পরিবেশ, যারা নতুন তারা। এর জন্যই বলে, যারা সৌদি আরব আসবেন খুব সাবধান, কাজ না শিখে আসেন না, জীবন সব হারাবো। আলু ভর্তা, ডাল কাটছে দাও।